নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো বৃষ রাশি সম্পর্কে। বৃষ রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এর বিস্তার অত্যন্ত গভীর ও প্রভাবশালী। এই রাশির প্রতীক হল ষাঁড়, যা অটুট মানসিক শক্তি, শারীরিক ক্ষমতা এবং অসীম ধৈর্যের প্রতীক। যদি আমরা বৃষ রাশির জাতকদের মূল ব্যক্তিত্বের গভীরে যাই, তবে দেখা যায় যে আপনারা পৃথিবীর উপাদানের আর্থ এলিমেন্ট সাথে যুক্ত, যার অর্থ হল আপনারা কাল্পনিক জগতে হারিয়ে যাওয়ার বদলে বাস্তব এবং মাটির কাছের কথায় বিশ্বাস করেন। আপনার রাশির অধিপতি গ্রহ হল শুক্র, যাকে জ্যোতিষশাস্ত্রে প্রেম, রোমান্স, ঐশ্বর্য, শিল্প এবং সমস্ত ধরনের বস্তুগত সুখ সুবিধার কারক মনে করা হয়। এই শুক্রের প্রভাবের কারণেই বৃষরাশির জাতকদের জীবনে সৌন্দর্য, রুচিশীল বস্তু এবং শিল্পের একটি বিশেষ স্থান থাকে। আপনার শারীরিক গঠনের কথা বললে বৃষরাশির জাতকরা প্রায়শই মজবুত ও স্থিতিশীল দেহের অধিকারী হন। আপনাদের চোখ বড়, গভীর ও উজ্জ্বল হয়, যা আপনার ভেতরের আত্মবিশ্বাসকে প্রকাশ করে। আপনাদের হাঁটাচলার মধ্যে এক ধরনের গাম্ভীর্য এবং স্থিরতা লক্ষ্য করা যায়। আপনারা বাইরে থেকে খুব শান্ত ও নম্র মনে হতে পারেন, কিন্তু আপনাদের ভেতরে চিন্তার এক গভীর সমুদ্র এবং পরিকল্পনার জাল চলতে থাকে। আপনার সবথেকে বড় শক্তি হল আপনার ধৈর্য। যেখানে অন্য মানুষরা সমস্যা দেখে ঘাবড়ে যায় বা তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয়, সেখানে বৃষরাশির জাতকরা পাহাড়ের মতো অটল থাকেন। আপনারা কঠিন সময়েও শান্ত থেকে সমস্যার সমাধান খোঁজার অদ্ভুত ক্ষমতা রাখেন। যেহেতু আপনার অধিপতি গ্রহ শুক্র, তাই আপনাদের সুন্দর জিনিস এবং বিলাসিতা ভরা জীবন খুব আকর্ষণ করে। তা আপনার ঘরের সাজসজ্জা হোক, আপনার পরনের পোশাক হোক, বা গান ও নাচের মতো শিল্পকলা, আপনারা প্রতিটি জিনিসের মধ্যে নিখুঁত ভাব এবং এক ধরনের মাধুর্য খোঁজেন। আর্থিক দিক থেকে দেখলে বৃষ রাশিকে ধনের রাশি বলা হয়। আপনারা টাকা উপার্জনের চেয়েও তা সঞ্চয় করতে এবং সঠিক জায়গায় বিনিয়োগ করতে বেশি বিশ্বাস করেন। আপনাদের কাছে ভবিষ্যতের নিরাপত্তার জন্য সবসময় একটি মজবুত আর্থিক পরিকল্পনা থাকে, যা জীবনের উত্থান পতনের সময় আপনাদের সাহায্য করে। কেরিয়ারের ক্ষেত্রে বৃষ রাশির জাতকরা কৃষি, নির্মাণ কাজ, হোটেল ও খাদ্য ব্যবসা, ব্যাংকিং এবং লাক্সারি জিনিসের ব্যবসায় খুব নাম করেন। আপনারা একজন দক্ষ ম্যানেজার বা ব্যবস্থাপক হিসেবে প্রমাণিত হন, কারণ আপনারা জিনিসপত্র গুছিয়ে রাখা এবং শৃঙ্খলার মধ্যে থাকতে খুব ভালো জানেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আপনারা খুব বিশ্বস্ত, গম্ভীর এবং নিবেদিত প্রাণসঙ্গী হন। আপনারা আপনার সম্পর্কের মধ্যে শুধুমাত্র সাময়িক আকর্ষণ নয়, বরং স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা খোঁজেন। আপনার কাছে ভালোবাসার অর্থ হল একে অপরের হাত ধরে জীবনের প্রতিটি বাধা পার করা। তবে আপনার ব্যক্তিত্বের একটি দিক হল আপনার একগুঁয়েমি। একবার যখন আপনারা কোনো কিছুর সংকল্প করেন, তখন দুনিয়ার কোনো শক্তিই আপনাকে পিছু হটাতে পারে না। এই জেদই আপনার সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়, কিন্তু কখনো কখনো ভুল জেদে অনড় থাকা আপনার ব্যক্তিগত সম্পর্কে অশান্তি তৈরি করতে পারে। আপনারা পুরোপুরি একজন পারিবারিক মানুষ। আপনার বাবা-মা, জীবনসঙ্গী এবং সন্তানদের সুখ সুবিধার জন্য আপনারা দিনরাত কঠোর পরিশ্রম করতে কখনো পিছিয়ে যান না। সমাজে আপনার ভাবমূর্তি একজন নির্ভরযোগ্য এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে থাকে, আর এই কারণেই মানুষ কঠিন পরিস্থিতিতে আপনার পরামর্শ নিতে পছন্দ করে। খাওয়া দাওয়ার ব্যাপারে আপনারা বেশ শৌখিন হন এবং নতুন নতুন স্বাদের খাবার খাওয়া আপনার দুর্বলতা হতে পারে। কিন্তু এই শখই কখনো কখনো আপনার স্বাস্থ্যের, বিশেষ করে ওজন এবং গলা সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষ রাশির নিয়ন্ত্রণ শরীরের গলা এবং ঘাড়ের অংশের ওপর থাকে, তাই আপনাদের এই অংশগুলোর বিশেষ খেয়াল রাখা উচিত। ভবিষ্যতের কথা বললে 2026 সাল আপনার জন্য উন্নতির নতুন দরজা খুলে দেবে। গ্রহের অনুকূল অবস্থান আপনার কেরিয়ারকে এক নতুন দিশা দেবে, শুধু আপনাকে আপনার ভেতরের অলসতা ত্যাগ করে সুযোগগুলোকে চিনতে হবে। আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করার জন্য সাদা, ক্রিম এবং হালকা নীল রং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনাদের জন্য 2, 7 এবং 9 সংখ্যাগুলো সবসময় ইতিবাচক শক্তি নিয়ে আসে। আপনার উন্নতি এবং মানসিক শান্তির জন্য প্রতিদিন সকালে উঠে নিজের হাতের তালু দেখা উচিত, এবং শুক্রবার সাদা গরুকে মিষ্টি ভাত বা রুটি খাওয়ানো আপনার জন্য বিশেষ কল্যাণকর হবে। মহালক্ষ্মীর নিষ্ঠাভরে পূজা আপনার জীবনকে ধন, ধান্য এবং সুখ শান্তিতে ভরিয়ে দেবে। যদি আপনি আপনার স্বভাবের কোমলতা
এবং কঠোর পরিশ্রম বজায় রাখেন, তবে আগামী সময় নিশ্চিতভাবে আপনার জন্য সোনালি হবে। ভিডিও পছন্দ হলে একটি সুন্দর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে লাইক করুন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।